বিয়ের পরে প্রথম শ্বশুরবাড়িতে ইফতার করতে এলাম। এখানে রমজান আব্বাজি গল্প করছিল, তার সাথে আম্মাজি কতগুলো মুরগি পুষেছে শুধু দেখো। আর কি কি খাবার বানালো সেগুলো সবটাই রয়েছে এই ভিডিওতে। বিরিয়ানি হয়েছে তাই তো? কি বড় পাতা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর যেহেতু দোল, রমজানের অফিস ছুটি, আর বাড়িতে যেই দিদি কাজ করে সেই দিদিকেও আমি আজকে ছুটি দিয়েছি। এমনি রবিবার রবিবার দিদি এলে আমি বলি তোমাকে আজকে ঘর মুছতে হবে না। আর এখন যেহেতু সেহরি করি আর ইফতার করি, রোজার মাস চলছে, বাসনপত্রও পড়ে না, বাড়ি থেকে খেয়ে আসি, মা খাবার পাঠিয়ে দেয়, তো দু একটা টিফিন বক্স হয়তো পড়ে, তাহলে বাসনপত্রও পড়ে না। তো বেশ ভালোই আছে দিদিরও, ফাঁকায় ফাঁকায় কাটছে। স্নান টান করে ফ্রেশ হয়ে গিয়েছি, রমজান ওভারে কাজ করছে, ছুটির দিনেও ছুটি নেই। আসল কথা, যখন তোমরা দুজন মানুষ স্ট্রাগেলার হবে বা দুজন মানুষ সেম এজে হবে, তখন তোমাদের কাজের জায়গায় অনেকটা বেশি পরিশ্রম করতে হবে। যে স্বপ্নগুলো দেখেছো সেগুলো সত্যি করার জন্য দুজনকেই। আজকের দিনে কিন্তু কারোর একার ইনকামে কিচ্ছু হয় না, হয়তো হয়, কিন্তু আমি ফিল করি যে দুজনে ইনকাম করলে দুজনের জন্যই একটা মনের ভরসা জোগানোর মানে ধরো তার একটু ইনকাম কম আছে কোনো সময়, আমি একটু ভরসা দিলাম, আমার একটু ইনকাম কখনো কম হলো, সে একটু ভরসা দিল, তো দুজনের ইনকাম হলে একটু সুবিধা হয়। আজকের দিনে যেভাবে আমরা লাইফটাকে কাটাচ্ছি, এই লাইফটা কাটানোর জন্য বা আগামী দিনে আরও যা খরচ বাড়বে কাটানোর জন্য দুজনের ইনকাম করাটা কিন্তু খুবই প্রয়োজন। এবার যে যেইভাবে দেখে, আমি আর রমজান এভাবেই বরাবর ভাবি। সম্পর্কের শুরু থেকে, আজ থেকে বন্ধুত্ব শুরু হয়েছিল 13 বছর আগে ধরো, তখন থেকেই ভাবি যে জীবনে আমাদেরকেই কিছু করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জীবনে আমরা নিজেরাই সবটুকু করেছি, যতটুকু সম্ভব। নিজেদের মাথার ছাদ গদ্দর সাজানো। আর দেখো আমি এসি চালিয়েছি বলতে মনে পড়লো, এত রুমটা গরম হয়ে যায় আমার এই দুপুর টাইমটায়, পুরো রোদটা পায় তো, আর সামনে মাঠ আছে ফাঁকা, ভীষণ গরম হয়ে যায়, তো এসি চালাতে আমি শুরু করে দিয়েছি এই 2-3 দিন থেকে। যাই হোক, আজকে যেহেতু রমজানের ছুটি, তো আমি ডিসাইড করলাম কি শ্বশুর বাড়ি গিয়ে আজকে ইফতার করব। আম্মাজিকে ফোন করে বললাম যে আজকে ওখানে আমরা ইফতার করব। তো ওই 4টের দিকে বেরিয়ে যাব, কিছু ফলমূল তারপরে এমনি স্ন্যাক্স নেব, নিয়ে শ্বশুরবাড়ি যাব। এই প্রথম কিন্তু আমার শ্বশুরবাড়িতে ইফতার করা হবে, জানো তো। বাবাও আজকে বাড়িতে ইলিশ এনেছে, বাবা জানতো না যে আমরা ওখানে যাব, তো বললাম ঠিক আছে ওখানে গিয়ে অল্প খাবো, আবার বাড়ি গিয়ে খাবো, তো সবটা মিলিয়ে মিশিয়েই চলতে হবে, তাই না? আর বলেইছি তো তোমাদের, হাজব্যান্ড যদি ভালো হয়, ওয়াইফের উপর দায়িত্ব দিয়ে দেয়, সব ব্যাপারে না নাক গলায়, তুমি এটা করবে আমার মায়ের জন্য, কি এটা করবে বাবার জন্য, কি আমার পরিবারের জন্য, এটা যদি না বলে, আমরা মেয়েরা বা বউয়েরা কিন্তু নিজে থেকেই আরও বেশি করব। তারা বলার পর যদি করতে হয় সেটা কিন্তু আমরা বিরক্তি নিয়ে করব, মন থেকে করব না। কিন্তু নিজে থেকে যদি কিছু করি, তারা যদি না এসব ব্যাপারে নাক গলায়, সেটা কিন্তু অনেক ভালোবেসে আমরা করি, তাই না? যেমন আমার কোনো বিষয়ে রমজান কখনো নাক গলায় না, আমি যেটা ভালো বুঝি সেটাই করি। হ্যাঁ, কখনো কখনো আমি ওর থেকে পরামর্শ নিই না যে তা নয়। আর আমিও এমন কোনো কাজ করি না যেটাতে ওর মাথাটা হেঁট হবে বা ও কষ্ট পাবে। তো দুজনকেই দুজনেরটা বুঝতে হয়। আরও আমাকে বলেছে যে সংসারের দায়িত্ব পুরোটাই তোমার, আমি ইনকাম করব, এটা আমার দায়িত্ব, তুমি কোথায় কি করবে, কাকে নিয়ে কীভাবে চলবে, তোমার দায়িত্ব, শুধু দেখো কেউ যেন কষ্ট না পায় আমাদের ব্যবহারে। তো এটুকুই মাথায় রাখার। আর যাবো আজকে ওখানে তোমাদের সাথে, যেহেতু আমি লাস্ট 4-5 বছর ধরে সবটাই শেয়ার করি, তো শেয়ার করছি। আর এর আগের দিন আমি একটা ফেসবুকে ব্লগ দিয়েছি যে রমজানোর সমস্ত ইনকামের টাকা, একটা ইএমআই আমাদের চলে, সেটা বাদ দিয়ে আমার অ্যাকাউন্টে দিয়ে দেয় বা আমাকে দিয়ে দেয়। আমি সেটা থেকে আমার শ্বশুরবাড়িতে পাঠাই। ও যবে থেকে ইনকাম করছে তবে থেকে প্রথম মাস থেকেই শ্বশুরবাড়িতে একটা অ্যামাউন্টও পাঠায় মা বাবাকে, স্বাভাবিক সেটা। তো আজ পর্যন্ত পাঠায়, আগামী দিনেও যতদিন আমরা বাঁচবো, সুস্থ থাকবো, আমার সংসার যেভাবে চলবে আম্মাজি আব্বাজির ওখানেও ঠিক সেভাবেই আমি চালানোর চেষ্টা করব, যতটুকু সম্ভব আমাদের পক্ষে। তো এগুলো আমি আমার হাতে টাকা আসার পরেই আমি এগুলো করি, সেখানে পাঠিয়ে দিই, আরও যেখানে যেখানে লাগবে। বাকিটা আমি আমার মতো করে খরচ করি, কি সেভিংস করি, যাই করি আমার মতো করে করি। আর আমি কি ইনকাম করি না করি রমজান কখনো জানতে চায় না, কখনো ওর মনে হয় না যে জিজ্ঞেস করি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ওরম একটা মানুষ আমি জীবনে পেয়েছি। সত্যিই কিছু হয়তো ভালো করেছিলাম। সবাই তোমরা দোয়া করো যেন আমরা এইভাবে ভালো থাকতে পারি, সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সবাইকে ভালো রাখতে পারি।
তো যাই হোক, এখন আমি একটু রেস্ট করব, রেস্ট করার পর তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, শ্বশুরবাড়ি যাবো, তোমরা অনেক খুশি হও আমি জানি। আর এই হিজাবটা তোমরা অনেকে জানতে চেয়েছো আমি কোথা থেকে কিনেছি। আমি এটা বড় বাজার থেকে কিনেছি, জানো তো। বড় বাজারে অনেক দোকান আছে যেখানে বললেই ফুল কভার হিজাব বললেই পেয়ে যাবে। দাম বেশি না, মাত্র 150 টাকা না 180 টাকা এরকম নিয়েছিল। রোজা রেখে একজন টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে। রোজা রেখে কাজ করছিল সারাটা সকাল। এখন আমরা বেরোবো, কেনাকাটা করব, তাই তো? কোথায় যাবো আজকে ইফতার করতে? বাড়িতে। কার বাড়িতে? আমাদের বাড়িতে। হ্যাঁ, আজকে যাবো। আর বাড়িতে আজকে কি রান্না হচ্ছে বলো? না থাক, এখন না, এখন বলতে হবে না, ব্যাস। আজকে আম্মাজি কি বানিয়েছে বলো? বলো, তুমি ফোন করেছিলে, তুমি জানো। গিয়ে দেখাবো বলো। রমজান ওখানে গেট খুলছে, সকাল থেকে গেটই খোলা হয়নি। আর এই যে গেটটা আমি লক করে দিই। দুজনে মিলে বেরিয়ে পড়লাম, কিছু কেনাকাটা করব। আর এখন বাজারে যা ভিড় আর জিনিসপত্রের যা দাম, বিশেষ করে ফলমূলের যা দাম। প্রথমেই আমরা নিয়ে নিলাম তরমুজ, দু বাড়ির জন্য, একটা শ্বশুর শাশুড়ির জন্য, একটা বাবা মা ভাই বোনেদের জন্য। তো এরপর চলে এলাম একটুখানি দই নিতে। দেখো না, দই শেষ হয়ে গিয়েছে। তো ভাবছি যে কি করি, অন্য আরেকটা দোকানে যাব, তার আগে আরেকটু ফলমূল নিয়ে নিচ্ছি এখান থেকে। একটা খেজুরও নিলাম, জানো। এই খেজুরটার দাম এখানে এত বেশি বললো কেন বুঝতে পারলাম না। আগের দিন নিয়েছিলাম এর থেকেও ভালো, দামটা আর একটু কম ছিল। ফল তো নেওয়া হয়ে গেল, খেজুরও নিয়ে নিলাম। এইবারে মিষ্টি দই নিতে এসেছি কিন্তু নেই, তাই একটু রসমালাই নিয়ে নিলাম। হয়ে গেছে কেনাকাটা। চলো এবারে যাই শ্বশুরবাড়ি। আর আমার সাথে সাথে আশা করছি তোমরাও অনেক এক্সাইটেড। আমার হিপার প্রথম শ্বশুরবাড়িতে, তোমরা ইফতার দেখতে চলেছো। এই যে আম্মাজি সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে রেখেছেন। এখানে বেগুনি ভাজছেন আর তার সাথে পেঁয়াজিও করবেন। আর ওই হাঁড়িতে কি হয়েছে বলো তো? সেটা এখন বলছি না, অবশ্য তোমরা বুঝেই গেছো যে কি হয়েছে। থাক, যখন ওপেন করবেন তখন দেখাবো। ঘুগনি দিয়ে খাবার জন্য লেবুটা আমিই কাটতে চাইছিলাম। রমজান বললো যে না দাও, তুমি এক্ষুনি হাত কেটে ফেলবে, আমি কেটে দিচ্ছি। এখানে খেজুর, ছোলা, আদা, গুড়ের শরবত সমস্ত কিছুই রয়েছে। তার সাথে দেখো কত রকমের ফল। শাকালু খেতেও আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও তো। আর এখানে আব্বাজি আর রমজান মন প্রাণ খুলে গল্প করেই যাচ্ছে। আর এইখানে সমস্ত আয়োজনগুলো নিয়ে আসা হয়েছে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই আমরা ইফতার করতে বসবো। আর এই সিঙ্গারাগুলো আমরা নিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা একসাথে মিলে ইফতার করলাম, আম্মাজি আব্বাজি আমি রমজান সবাই মিলে। আর এখানে দেখো আমার শাশুড়ি মা কতগুলো মুরগি পুষেছে। এই দুটো কালো মুরগি একসাথে রয়েছে, আরও মুরগি আছে, দাঁড়াও দেখাচ্ছি। আর এটাকে তা দিতে বসিয়েছেন। এটা হচ্ছে দেশি মুরগি। আমার দেশি মুরগি খেতে আগে ভালো লাগতো না, কিন্তু এখন ভালোই লাগে। আর এখানে এই কালো মুরগিগুলোকে রমজানের খুব পছন্দ হয়েছে। আর তার সাথে সাথে দেখো এই মুরগিগুলোও পুষেছেন, কত বড় বড় সাইজে দেখছো। এগুলো কিন্তু খুব একটা বেশি দিনের নয়, 6-7 মাসের। শখেই পুষতে শুরু করেছিলেন, তারপরে ভালো লাগা থেকে দেখো বেড়েই গেছে। এই যে সেই বিরিয়ানির হাঁড়ি থেকে বিরিয়ানি উকি দিচ্ছে, আহা কি যে ইয়াম্মি খেতে গাইস, কি বলবো। এখানে আমরা একটু জাস্ট টেস্ট করব, বাকিটা নিয়ে চলে যাব বাড়ি, ভাই বোনেদের সাথে গিয়ে খাবো। আর আম্মাজি আব্বাজি অনেক রাতে খায়, প্রায় 10:30-11টা, কিন্তু আমরা তাড়াতাড়ি খাই। তাই খাবার দাবারগুলো নিয়ে চলে এলাম বাড়ি। এই যে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করেছিলাম, খেয়ে দেখবি, দারুণ হয়েছে। সারাদিন পর শাক ভাজা করেছিলাম, তোর বাপি খেয়েছে আর আমি খেলাম একটু। আর কেউ খায় না, আমি বাপি আর মাই শাক ভাজা খাই। করেছে হচ্ছে ইলিশ বেগুন দিয়ে এই যে পাতলা সিম ঝোল। আলু ভেজেছিলাম অল্প, খাওয়া হয়েছে, এইটুকু রেখেছি, তোরা কেউ খাস না বলে। আর ছোলা টোলা করেছিলাম, এই যে কাঁচা মটরশুঁটি করেছিলাম, ছোলা করেছিলাম, ফল কেটেছিলাম, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। তুই এখন আয়। আম্মাজি এক টিফিন ভর্তি বিরিয়ানি দিয়ে দিয়েছেন, আর তার সাথে গাছের টমেটো দিয়েছেন, আর ডিমও দিয়েছেন, বাড়ির মুরগির ডিম। আর টমেটোগুলোও বাড়ির গাছের। এই যে আমার বাবা মাকে দেখো আমাদের জন্যও ডাব রেখে দিয়েছে। যেমন আমরা ওদেরকে ছেড়ে কিছু খেতে পারি না, ওরাও খায় না। এখানে এখন ভাই ভাবি আমি বোন রমজান সবাই মিলে খেলাম। এরপর পল্টু রাজাকেও টাটা বাই বাই করলাম। ফিরবো তো ফ্ল্যাটে, তার আগে মায়ের একটা ওষুধ নেওয়ার আছে, তো সেটাই বললাম যে দাও আমি গিয়ে নিয়ে এসে দিচ্ছি। তো দুজনে মিলে এলাম, ওষুধটা নিতে হয়ে গেছে নেওয়া। আর ভিতরে যাব না, মাকে রাস্তার ধারে ডাকবো, ওষুধটা দিয়ে দেবো, অনেকটাই রাত হয়ে গিয়েছে জানো তো। আর এইবারে আমরা না দই নিয়ে নিচ্ছি ভোরবেলা সেহরির জন্য। দই চিড়েটাই বেস্ট অপশান মনে হয়। তো হয়ে গেছে নেওয়া, চলেও এলাম আমাদের ঘরে। সারাদিনের শেষে ফিরেই আগে এই ঘরটা এত গরম হয়ে যায় গরমকালে, তো আমি এসিটা চালিয়ে দিই জানো তো। ফিরলাম তো ফ্ল্যাটে, ছুটিটাও কিভাবে ব্যস্ততার মধ্যে কেটে গেল বুঝতে পারলাম না। তবে আমার বিয়ের পর আমি প্রথমবার শ্বশুরবাড়িতে গিয়ে ইফতার করেছি, খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। আর রমজানেরও অনেক ভালো লেগেছে। কি ভালো লেগেছে তো? হ্যাঁ এই হাই তুলতে তুলতে হ্যাঁ কি? হ্যাঁ ভালো লেগেছে। কতটা?
হাত তুলে দেখাচ্ছে। স্বাভাবিক, নিজের বাড়িতে গিয়ে ইফতার করতে সবারই ভালো লাগে। আর আশা করছি যারা ভুলভাল কমেন্ট করতে শুরুর দিকে, তাদের কমেন্টগুলো নিজেরাই এখন বুঝতে পারবে যে তারা ভুল ছিলে। কারোর বিষয়ে কিছু না জেনে না বুঝে কমেন্ট করাটা না ঠিক না, নিজেরই গুণা সেটাতে। তো কখনো কাউকে জাজ করতে যেও না, নিজের লাইফটা আগে দেখো, নিজের সাথে কি কি ঘটেছে বা তুমি কি কি কার সাথে করেছো। তো আমি মনে করি আমার ভিতরে কোনো কোয়ালিটিস থাকুক না থাকুক, একটা কোয়ালিটি রয়েছে। কি গো সেটা? সবাইকে ভালোবাসা। ভালোবাসা আর একটু কেয়ার করা। এই কেয়ার জিনিসটা আমি করতে পারি। তো যারা আমাকে সুযোগ দেবে নিশ্চয়ই আমি তাদেরকে আগলে রাখবো সবটুকু দিয়ে, সাধ্য মতো নিজের। তো এই যেমন এখন সবাইকে নিয়ে ভালো আছি, সব সময় চেয়েছি। তো জীবনে সমস্যা আসে, সমস্যা মিটেও যায়। তো অনেক অনেক দোয়া করো আমাদের জন্য, আমরা যেন এভাবেই সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। তোমরাও ভালো থেকো। প্রতিটা হাজব্যান্ড ওয়াইফকে সাপোর্ট করো, আর ওয়াইফও সবসময় চেষ্টা করো হাজব্যান্ডের ভালো লাগবে বা হাজব্যান্ড ভালো থাকবে এরকম কাজটা করার। তো ব্যালেন্স করে চলতে হবে। তো যাই হোক, টাটা। কেউ টাটা করো না, তোমাকে দেখাই না। পার্সোনাল ড্রাইভার, তাই তো? পার্সোনাল ড্রাইভার, ম্যানেজার, সব কিছুই। চলো টাটা। ম্যানেজ করি হুম, কি ম্যানেজ করি আমি? আমার প্রমোশনের কথাবার্তা তুমি তো সেট করো, তাই না? যদি কেউ প্রমোশন করাতে চাও, কন্ট্যাক্ট করবে কিসে? আমার Email ID তে। ইনস্টাগ্রাম আইডি বা আমার ইমেল আইডিতে। যদি কেউ নিজেদের বিজনেস প্রমোট করতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করো।